হঠাৎ করে মুকুন্দ দাসের মনে পড়লো, আমার তো একটা 12 বছরের সন্তান আছে, তাকে আমি আজ পুজোর দায়িত্বটা টুকু দিয়ে দেব। তার নাম হচ্ছে রঘুনন্দন। ডাকলেন, রঘু, রঘু রে, আজ আমি গ্রামে চিকিৎসার কাজে চলে যাচ্ছি। বাবা, তুই পারবে তো আমার গোপীনাথের সেবা দিতে? বাবা, আমি কেমন করে দেব? শোন, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। ঘরে ডাল চাল যা কিছু রাখা আছে সবগুলো ধুয়ে একত্র করে তুই পাকিয়ে গোপীনাথের সম্মুখে গিয়ে, স্নান সেরে সম্মুখে গিয়ে গোপীনাথকে দিবে। ধূপ ধুনা জ্বালিয়ে গোপীনাথকে নিবেদন করবে। আজ রঘুনন্দন মনে মনে চিন্তা করলো, প্রতিদিন তো বাবার হাতে গোপীনাথ খায়, আজ আমার হাতে খেতেই হবে। রান্না শেষে করে রঘুনন্দন চলে গেল গোপীনাথ মন্দিরে। গোপীনাথ মন্দিরে গিয়ে দরজাটা লাগিয়ে গোপীনাথকে ডেকে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, আজ আমার রান্নাটুকু ভালো হয়নি। গোপীনাথ, আজ আমার রান্না ভালো হয়নি। বাবা তোমাকে যেমন সেবা দে তেমন তো আর সেবা দিতে পারবো না। আমি যা রান্না করেছি তাই তুমি সেবা গ্রহণ করতে হবে। আবার তুমি বাবাকে বলতে পারবে না যে আজ রান্না স্বাদ হয়নি, বলে বারবার ডাকছে। গোপীনাথ, তুমি এসো, এসে প্রসাদী খেয়ে যাও। কোথার থেকে? সেই শিলামূর্তি থেকে কি চলে আসবে? আসবে না তো। আমরা কি করি? ভগবানকে নিবেদন করি, নিবেদন করে আমরা প্রসাদ পাই। আমাদের কি সেই ভাগ্য আছে ভগবানের সাথে সাক্ষাৎ করার? সেই ভাগ্য নেই। গোপীনাথ তো জানতো না, সেই অবুঝ শিশু, সে জানতো না, গোপীনাথ নয় রঘুনন্দন, সে জানতো না যে শিলামূর্তি থেকে মূর্তি কেমন করে খাবে। সে ভাবতো মনে মনে, বাবা তো প্রতিদিন দরজাটা লাগিয়ে গোপীনাথকে খাইয়ে দিয়ে যায়, আজ খেতে হবে। বারে বারে যাচ্ছে, গোপীনাথ দেখা দাও, দেখা দাও, দেখা দাও আমারে, দেখা দাও, দেখা দাও আমারে, দেখা দাও, দেখা দাও আমারে, দেখা দাও, দেখা দাও, দেখা দাও আমারে, দেখা দাও গোপীনাথ। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। দেখা দাও
এদিকে গোপীনাথকে ডাকছে বারবার রঘুনন্দন। আর কি বলছে, সেই অবুঝ শিশু, নিষ্পাপী শিশু গোপীনাথকে বলছে, গোপীনাথ আজ যদি তুমি দেখা না দাও তাহলে বাবাকে আমি যেমন যন্ত্রণা দেই, আমাকে যখন বাবা খাওয়াতে যায়, আমি যদি না খাই তবে বাবা আমাকে লাঠি পেটা করে খাওয়ায়। আজ যদি তুমি না বেরিয়ে আসো আমি তোমাকে লাঠি পেটা করে খাওয়াবো। দেখেন ভক্ত এবং ভগবানের মধ্যে কি প্রেম, সেই প্রেমটা উপলব্ধি করতে হয়। প্রেম চোখে দেখা যায় না। গোপীনাথ তো রঘুনন্দন তো জানতো না যে গোপীনাথ শিলামূর্তি থেকে কেমন করে বেরিয়ে আসবে। বারবার যখন ডাকছে রঘুনন্দন ডেকে বলছে, এবার যদি তুমি না আসো তাহলে আমি লাঠি নিয়ে আসবো। বলে সে ঘরের বাইরে চলে এসে একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছে। কতক্ষণ ভগবান ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে। যখন লাঠি দেখিয়ে বিগ্রহের দিকে বলেছে, গোপীনাথ এবার শেষবারের মতো বলেছে, তুমি বেরিয়ে এসো। এই কথা শুনতেই সেই নিশ্চল মূর্তি হইতে সচল রূপ ধারণ করে গোপীনাথ চলে এলেন রঘুনন্দনের সম্মুখে। এসেই সেই নিবেদনটুকু ভোগটুকু খেতে আরম্ভ করে দিলেন। খেয়ে সম্পূর্ণ শেষ করেছে। রঘুনন্দন বলল, গোপীনাথ আজ যে তুমি সবটুকু শেষ করে দিয়েছো, আমরা কি খাবো? ঘরে তো কিছু নেই, আমরা কি খাবো? আজ যে বাবা এসে আমাকে মারবে, আমি যে বাবার জন্য কিছু রাখতে পারলাম না। এই কথোপকথন করতে করতে সচল রূপ হইতে শিলার রূপে ধারণ করিলেন গোপীনাথ। এদিকে চিকিৎসার কাজ সেরে মুকুন্দ দাস চলে এলেন গৃহে। এসে রঘুনন্দনকে বলছেন, রঘুরে তুই কি গোপীনাথের সেবা দিয়েছিলি? ঠিক গোপীনাথের সেবা দিয়েছিলি? হে বলছে, হে বাবা, আজ জানো গোপীনাথ আমাদের জন্য কিছুই রাখেনি, সবগুলা খেয়েই চলে গেছে। বাবা মনে মনে চিন্তা করলেন, ছেলেটা বোধহয় আমার সাথে মিথ্যে কথা বলছে, ছেলেটাই আমার সাথে মিথ্যে কথা বলেছে। এইটুকু সন্তানে আমার সাথে ছলনা করেছে। হয়তো গোপীনাথের সেবা না দিয়ে অন্যত্র কোথাও লুকিয়ে রেখে এসেছে। তবে কাল আমি আমার সন্তানকে পরীক্ষা করব। কাল আমি আমার সন্তানকে পরীক্ষা করব। পরের দিন এই সময়ে মুকুন্দ দাস রঘুনন্দনকে বললেন, আজও আমাকে চলে যেতে হবে গ্রামে চিকিৎসার কাজে। বলেই চলে গেলেন। গিয়ে মন্দিরের পিছনে যখন যাওয়ার আগে রঘুনন্দনকে বললেন, রঘুরে আজ করে নাড়ু রাখা আছে, গোপীনাথ নাড়ু খেতে বড় ভালোবাসে, তুই গোপীনাথকে আজ নাড়ুর সেবা দিবি, তুই নাড়ুর সেবা দিবি গোপীনাথকে। বলেই মন্দিরের পিছনে গিয়ে লুকিয়ে আছে। এদিকে সময় মতো রঘুনন্দন সেই নাড়ুর তালা সাজিয়ে এনে দরজা বন্ধ করে গোপীনাথকে ডাকছে, গোপীনাথ এবার বেরিয়ে এসো, বেরিয়ে এসো। সাথে সাথে গোপীনাথ বেরিয়ে এলেন। বেরিয়ে আসার পরে এদিকে রঘুনন্দন কি করছে, কাল তো তুমি সব খেয়ে নিয়েছো, আজ তুমিও খাও আমিও খাবো। এদিকে রঘুনন্দনের রঘুনন্দন একদিকে কাটছে, ওদিকে গোপীনাথকে খাওয়াচ্ছে। মুকুন্দ দাস পিছন থেকে শুনতে পারলেন ছেলে কার সাথে কথোপকথন করছে। এবার যাই দেখি তো। যে মাত্র
মুকুন্দ দাসী এসে দরজাটা খুললেন, তেমনি সময় অর্ধ নাড়ু অবস্থায় আমার গোপীনাথ শিলার রূপে ধারণ করেছেন। রঘুনন্দন রঘুনন্দন তখন পিতার দিকে চেয়ে আছে, পিতা রঘুনন্দনের দিকে চেয়ে আছেন আর বলছেন, ওরে রঘু, বলি আমার ভাগ্যে হলো না রে, আমার ভাইতে হলো না রে, ওরে আমার ভাগ্যে হলো না রে। অবয়ে জনমে হরে আমার ভাগ্যে হলো না রে। अरे जन्मे 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 अरे আমার ভাগ্যে হলো না রে। বলি জনমে জনমে আমার ভাগ্যে ভাগ্যে হলো না রে। এদিকে ছেলেকে জড়িয়ে ধরে বলেছেন, মুকুন্দ দাস, তুই যে আজ যা পেয়েছিস আমি তো কোনোদিনই তা পাইনি। আমি এতদিন থেকে আমি সেই শৈশবে থেকে গোপীনাথের সেবা দিচ্ছি, কই একদিন তো আমার হাতে গোপীনাথে খায়নি, আজ তোর হাতে খেয়েছে। আমার জন্মটা ধন্য হয়ে গেল রে তোর মতো সন্তান পেয়ে। ছেলেকে জড়িয়ে ধরে বলেছে, ওই আমার অযোগ্য দেহ যোগ্য হলো, যুক্ত যুক্ত তোর মতো সন্তানের পিতা হয়ে আমার অযোগ্য দেহ যজ্ঞ হলো। তোর মতো সন্তানের কৃপা পে ওরে আমার যোগ্য দেহ ওরে যোগ্য বলি অযোগ্য দেহ যজ্ঞ হলো। বলি অযোগ্য অযোগ্য দেহ ওরে যোগ্য তোর মত সন্তানের পিতা হয়ে বলি অযোগ্য দেহ যজ্ঞ হলো। আমার যোগ্য দেহ ওরে যোগ্য সন্তানের কৃপা হবে, তার মাতা সন্তানে পিতা আমার যোগ্য দেহ
আজ যজ্ঞ হলো তুমি জনমে জনমে আমার এই করিয়া হরে জনমে জনমে হরে কারিয়া তুমি সন্তান হয় আমার নাম সুরাইয়া তুমি জন্মে জন্মে এই করিয়া সন্তান হয়ে আমায় নাম শুনায় জনমে জনমে হরে তুমি সন্তান আমার নাম শোনায় আমার যোগ্য দেহ আমার যোগ্য তুমি জনমে 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 আমার এই করিয়া জনমে এই বাস্তব জগতে আমরা আমাদের পিতামাতা আমাদেরকে জন্ম দিয়েছে, আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছে, কোন আশায় আমাদেরকে বড় করেছেন? একটি মাত্রই আশা। কোনো বাবা তার কাছ থেকে কোনো ইনকাম খেতে চায় না যে আমার সন্তান এসে আমার বাবার সামনে বসাতে আছে, এখন পর্যন্ত আমার একটি টাকাও আমার বাবা নিচে দিইনি। কোন মা বাবা চায় না তার সন্তানের ইনকাম খেতে, শুধু শেষ দিনে সম্বলের জন্য সেই সন্তানকে লালন পালন করে মানুষ করে, শেষ দিনে যাতে কৃষ্ণ নাম শোনাতে পারে। কারণ যেই দিন এই শরীরটা অবচেতন হয়ে মাটিতে পড়ে যাবে, তখন আর নাম নেওয়ার মতন ক্ষমতা আমার থাকবে না। সেই দিন যখন কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটাই সর্বশেষ আশা থাকে, আমার সন্তান আমাকে কাঁধে করে কৃষ্ণ নাম শুনিয়ে কাঁধে করে অন্ত্যেষ্টি ক্রিয়া করতে পারে। এটাই তাকে মূল উদ্দেশ্য, যে আমার সন্তান বড় হয়ে আমাকে খাওয়াবে। খাওয়ানোর মালিক সন্তান নয়, যিনি আমাদেরকে এনেছেন এই পৃথিবীতে তিনি আমাদের রিজেকের মালিক। খাওয়া দাওয়া তো এমনিতেই হয়ে যাবে। তাই আজ মুকুন্দ দাস নিজের সন্তানের কাছে লুটিয়ে পড়ে বলছে, আমি সারাটা জন্ম ধরে গোপীনাথের সেবা করছি, কিন্তু বাবা কই একদিনও তো গোপীনাথ এসে আমার হাতে খায়নি। আজ আমি যা পারিনি তুই সন্তান হয়ে তা পেরেছি, তুই সন্তান হয়ে পেরেছিস। তাই আজ মুকুন্দ দাস রঘুনন্দনকে বলছে, তুমি জনমে জনমে এই করিও, জনমের জনমে এই করিয়া, জনমে জনমে এই করিয়া, জনমে জনমে ওই করিয়া। তুমি ছাদের বাজারে বসাইয়া তোমরা জনমে জনমে ওই করিয়া। ছাদের বাজারে
বসাই জনমে জনমে এই করিও চাঁদের বাজার কেনে বসাইও জনমে জনমে এই করিও ছাদের বাজারে বসাইও জনমে জনমে ওই করিও তুমি জনমে জনমে এই করিও তুমি জনমে জনমে এই করিও আমার হইয়া কৃষ্ণ নাম শুনাইও জনমে জনমে এই করিও তুমি আমার হইয়া কৃষ্ণ নাম শুনাইও জনমে জনমে ওই করিও জনমে জনমে এই করিও আমার হয়ে নামে শোনাইও জনমে জনমে ওই করিও ও তুমি পুত্র নয় রে আমার বন্ধু হরি পুত্র নয় হে আমার বন্ধু তুমি পুত্র নয় রে আমার বন্ধু হইরে তুমি পুত্র নয় আমার বন্ধু হরে আমার মদন খালে কৃষ্ণ নাম শুনাইরে সে যে পুত্র নয় রে বন্ধু হইরে ভগবান কৃষ্ণ নামে শোনায় বন্ধু নয় বন্ধু সে হরে যে নিধান কালে কৃষ্ণ নাম শুনাইরে পুত্র নয় রে বন্ধু হইরে নিধান কালে কৃষ্ণ নামে শোনায় পুত্র নয় বন্ধু হরে আমার বুদ্ধি নয় রে বন্ধু হইরে আমার পুত্র নয় বন্ধু হরে আমার বুদ্ধি নয় রে বন্ধু হইরে আমার পুত্র নয় বন্ধু আমার নিধান কালে কৃষ্ণ নাম শুনাইরে পুত্র নয় রে বন্ধু হইরে নিধান কালে কৃষ্ণ নামে শোনায় পুত্র নয় বন্ধু হরে আমার নাম শুনিয়া কি গায়ে রে বন্ধু আমার নাম শুনাইয়া কি গায়ে রে সেই কোটি জন্ম ভাগ্যের ফলে একবারে রঘুনন্দন সাজা যায় সদা যায়। সবাই এবার করতালি করবেন আমার গৌর সুন্দর নদিয়ার ভক্তবৃন্দদেরকে নিয়ে কেমন করে কীর্তন করতেন, কেমন করে কীর্তন করতেন শ্রীবাস অঙ্গন মাঝে। আমার গৌর সুন্দর সকল নদিয়ার ভক্তবৃন্দদেরকে বলছেন, তোমরা একবার কৃষ্ণ নাম নেবে, যদি একবার কৃষ্ণ নাম নেও তবে তোমাদের এই ভব জ্বালা, এই ভব যন্ত্রণা হইতে তোমরা মুক্তি পাইবে। পাশ হইতে দাদা নিতাই চাঁদে কথাগুলো শুনছেন, এদিকে আমার গৌর সুন্দর সকল ভক্তবৃন্দ বলছেন, ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লাহ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ সবাই করতালি করুন। সবাই ভগবানের সঙ্গ ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লাহ শ্রী কৃষ্ণ
যে যত শ্রী বোঝে সে হয় আমার প্রাণ রে। সবাই যে শ্রীকৃষ্ণ ভজিলে শ্রীকৃষ্ণ পুজিলে পূর্ণ হয় মনস্কাম রে। ভজ শ্রীকৃষ্ণ কিন্তু নিতাই চাঁদ চাঁদের মন ভরল না। নিতাই চাঁদ পাশ হইতে নবদ্বীপের সকল ভক্তগণকে শ্রীবাস অঙ্গনে বলছেন যে তোমাদের সম্মুখে তোমাদের ভগবান উপনীত, তোমরা ভগবানের নাম করো, স্বয়ং ভগবান তোমাদের সাথে। বজ গৌরাঙ্গ গৌরাঙ্গ ভগরাঙ্গের নাম রে। যারা রিপোর্টটা বুকরা কয়টা বুঝে যায় আপনারা বুঝে যায় আমরা সকল ভক্তির কাছে আমার আহ্বান, আস্তে সবাই কথা বলবেন না। একে তো অনেক বিলম্বে আমাদের করোনার পদে আমরা উপনীত হয়েছি, কিন্তু আমার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা ইঙ্গিত এসেছে যত সংক্ষেপে পারা যায় তা শেষ করব, কিন্তু আমার ইচ্ছার মধ্যে একটু বাধাগ্রস্ত হয়েছি।
অতএব আমি যতটুকু সম্ভব খাটো করার চেষ্টা করব, আর যতটুকু সম্ভব আমার আলোচনা করার চেষ্টা নেব। হয় আমার সোনা বন্ধে কি আগুন জ্বালাইল গো, জ্বালাই লাগুন নিবাইয়া গেল না। হয় আমার সোনা বন্ধে হিয়া গুঞ্জা লাইল গো, জ্বালাইয়া গুটি বাইয়া গেল না। সোনা বন্ধে ছিলাম আমার প্রাণ আমি ছিলাম সেদিন আমার প্রাণ বন্ধুরে দেখলাম আমার প্রাণ
তাহলে কোন বন্ধুর কথা বলা হচ্ছে? যে বন্ধু এই জগৎ মাঝে আনয়ন করেছে। অতএব সেই বন্ধুটি আমার মধ্যে 21,682 যায় বাতাস রূপে দেহ তত্ত্ব, মন শিক্ষা, দর্শন, ষড়দর্শন এই সমস্তর মধ্যে পাওয়া যাবে। এই দেহকে চিনতে হবে। দেহের মধ্যে 6টি চক্র, 6টি চক্রে 50টি অক্ষর। শিরে সহস্র দলপত্র, তা ব্রহ্মরন্ধ্রে দ্বিগুরুর মধ্যে দ্বিদলপত্র হয়ে এবং কয়মূর্তিন শক্তি আজ্ঞা চক্র। কান্তে ষোলদলপত্র বিশুদ্ধ চক্রের স্থিতি। বাহুদের 2 আঙ্গুল নিচে অনাহুত চক্র, তাতে দ্বাদশ দল। নাভিতে মণিপুর চক্র, তাতে 10 দলপত্র, তার 8 আঙ্গুল নিম্নে অষ্টদলপত্র। অষ্টদল এবং সহস্রার এক যুগে লিঙ্গমূলে ষড়দলপত্র, গোত্রমূল স্থানে চতুর্দলপত্র। এই নিয়ে 6টি চক্র মানব দেহের মধ্যে বিরাজ করছে। নাভির উপরিভাগে সপ্ত স্বর্গ, নাভির নিম্ন ভাগে সপ্ত পাতাল। সাধু গুরু বৈষ্ণবের সান্নিধ্য ছাড়া, গুরু কৃপা ছাড়া এই দেহ তত্ত্বকে জানতে খুবই মুশকিল হবে। অতএব আমার শ্রীমন গৌর সুন্দর জগৎ জীবের কল্যাণ সাধন করার অবকাশে অবতীর্ণ এই নদিয়ায় এই যে 21,682 সাজা করছে। এই বাল সম্রাট লালন ফকির বলেছিলেন, কাছার ভিতর এই মানব দেহ কাছার কথা বলা হচ্ছে। অচিন পাখি কে আসে যায়, কাছার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন শিকলি, ধরতে পারলে মন বেরি, পিতাম পাখির ভাই কেমনে আরে ধরতে পারলে মন, আরে ধরতে পারলে মন শিকলি, আমাদের পাখির ভাই কেমনে আসে যায়। আরে বলতে পারে মানবেরি দরজে ভজনরি শিকালি, আমি দিতাম পাখির পাল কেমনে আসে যায়। কাছার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। কাছার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই দেহ কাছার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আমরা সবাই আজ এখানে সঙ্গবদ্ধ, আর সেই অচিন পাখি কি রূপে থাকে। ইচ্ছা ছিল কমপক্ষে 8 ঘন্টা আলোচনা করা, কিন্তু সময় হয় না। 8টা থেকে যদি আরম্ভ করা হতো 2-2.5 ঘটিকা। এখানে গুরুদেব যাবেন পথের গান্ধী, নানান অসুবিধা আছে, তাই আমাকে ইঙ্গিত করেছেন যতটুকু তাড়াতাড়ি পারেন করবেন। পাটখানাকে বললে ঘটনা যাই বললে আমি দেখবে এখন, কারণ আমি একটু পাগল কিছু মানুষ, আপনারা বুঝতেই পারছেন। অতএব আত্মানন্দিত অর্জুন তিষ্ঠতি, আত্মদর্শন করো, নো দ্য সেলফ, নিজে নিজেকে জানো। অতএব এই মানব দেহের মধ্যে 21,600 দিয়ে আসা যাওয়া করেছে সেই প্রাণ পাখি। আমার ছোট্টবেলা আর একটি কথা, কমপক্ষে 67-68 বছর আগের কথা। মা একদিন যাবেন রোদের বেলায়, আর মায়ের সাথে ছোট ছেলে কিনা আমি বায়না করলাম, মা আমি তোমার সাথে যাব। পাগল ছেলেটা হলেই তো মায়ের বড় যাত না, জ্বালা যত।
ওই মায়ের আচল ধরে ধরে আমি রথের মেলায় গিয়েছি। আর রথের মেলায় গিয়ে দেখলাম মনোহারি দোকানে, স্টেশনারি দোকান যাকে বলা হয়, আগেকার দিনে মনোহারি দোকান বলা হতো, বেলুন লকটায় রেখেছে, সুতা দিয়ে বেলুন রেখেছে রং বিরঙে। মা দাও না মা বেলুন কিনে। 5 পয়সা দিত, বেশ মোটামুটি 5টা বেলুন কিনে দিলেন। তৎকালে 1 পয়সা 1 আনা 2 আনা চলছিল, 2 পয়সার চলছিল। মা কি করলেন, 5টা বেলুন কিনে দিলেন। কেউ ভাবতে পারেন এই বেলুনের কথার জন্য তো আমরা বসিনি। হ্যাঁ, আসলেই তো বেলুনের কথার জন্য আমরা বসেছি। আসলে এই বেলুনের মধ্যে কি রহস্য লুকিয়ে আছে কিছু সময় পরেই পাওয়া যাবে। অতএব রথের মেলা শেষ হয়ে গেছে, সন্ধ্যার 8 বেলা রওনা দিয়েছি বাড়ির দিকে। মায়ের সাথে সাথে আর বেলুন লটকানো, ঘাগরা গাছ, দুপাশে রাস্তা দিয়ে হাঁটছি। একটা ঘাগরা গাছের মধ্যে লেগে ঠাস করে বেলুনটি ফেটে গেল, বিদায় দিল, রজ্জু ছিঁড়ে তাকে ফেলে দিল। বাড়িতে আসতে আসতে 5টা বেলুন শেষ হয়ে গেল। মনটা ভীষণ খারাপ। আমি আজ পর্যন্ত 67-68 বছর আগ থেকেই এখনো খুঁজতেছি সেই বেলুনটি আমি পাবো কোথায়। বড় সাধন বেলুনটিকে চিনতে, বেলুনটিকে ধরতে মা দিয়েছিলেন কিনা। মা দিয়েছিলেন বেলুন। এই বেলুন আসলো কোথার থেকে? আমার বাবা কৃপা করে আমার মায়ের কাছে রেখেছিলেন। সেই বেলুনের সত্তা খুবই কঠিন আলোচনা চলছে। আর আমার পিতা এবং মাতা উভয়ের সংমিশ্রণে সেই বেলুনের সৃষ্টি হয়ে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম। আপনারা সবাই দেখুন এই বেলুন যে দাঁড়িয়ে আছে। তাহলে এই বেলুনের বাতাসে যেদিন চলে যাবে, আমরা সবাই সকলে এক একটি করে বেলুন, বেলুনের সদৃশ বেলুন পাওয়া গেল। বেলুন পেয়েছি এখন। এই যে বেলুন, এই বেলুন থেকে বাতাস যেদিন বাইর হয়ে যাবে, যার যেমন সৎকারের ব্যবস্থা, তাকে কেউ বা শ্মশান ঘাটে, কেউ বা সমাধি করবে, বেলুনের কাজ শেষ। অতএব আজ বড় সাধ করে এসেছি এই মানব জীবনে, যা একটু আগে কর্তার সাথে ওইখানে বসে শিখেছি। শিখেছি কি অভিমান থাকলে নাকি হয় না। শিখেছি আজ, এখন। অতএব ছোটবেলা আমি বাঁশি বাজাইতাম আর ধেনু চড়াতে যাইতাম। রাখালগণ মিলে লেখাপড়ার যোগ্যতা মোটেই নেই। ও অক্ষর শিখতে এখনো কোটি কোটি জন্ম বাকি। ওম নাদ ব্রহ্ম, সেই ওম 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 নাদ ব্রহ্ম। ওমের সহস্রার প্রথম শূন্য, দ্বিতীয় শূন্য কুলকুণ্ডলী, শেষ দিক হচ্ছে তার সহস্রারের দিক। অতএব বাঁশি বাজাইয়া একটি গান গাইতাম। আমার মা বড় আদর, এলাকার সবাই আদর করছেন। এই গানের পরে আমি ছুটে যাব, গুরুদেব যে আদেশ করেছেন যে পূর্ণার পদে। এই পাখির গান শুধু আমরা শেখার জন্য এসেছি, পাখি ধরার জন্য এসেছি। সেই পাখিকে প্রাণ পাখি, প্রাণ পাখি, যে পাখি 21,600 বার আসা যাওয়া করছে বলে হাতটি নড়ছে। 21,600 বার অজপা আপনারা হরে কৃষ্ণ নামে মহা মহোৎসব নাম এবং লীলা যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
হরি চারি কৃষ্ণ চারি রাম অষ্ট হরে, এই হলো সুরনাম। কণ্ঠে সুরদলে করে খেলা। এই দেহের ৩২টি জায়গায় খেলা করে বলে ৩২টি অক্ষরে বিরাজমান। ১৬ হইতে ৩২ বৎসর বয়সের মধ্যে যদি রাধা কৃষ্ণ যুগল হরিনাম অমৃত সুধার মধ্যে নিমজ্জিত না হয়, তাহলে এই মানব জনম বৃথা কাজে চলে যায়। দেহে থাকিতে সম্বল হরে কৃষ্ণ বলব শৈলে নিতে পারবে। অতএব আগে মানব জমিন চিনতে হবে। রামপ্রসাদ বলেছিলেন, মন রে কৃষি খাদ জানো না, মানবে জমি রইল পথি আবার করলে এমন মানব জমি রইল পথে আবাদ করলে বলতো সোনা মনের কাজবা নোনা। এমন মানব জমি রইল পথি আবার করলে মানব জমি রইল পথি আবাদ করলে বলতো সোনা মনে মনে জানো না, মনে শিখাই জানো না। কি বলছি? জ্ঞান রূপী গুরু, মন রূপী শিষ্য। শিষ্যকে বলছেন, ওরে মন, তুই কৃষি কাজ জানোস না, ওই হাল চাষ ওইখানে নাঙ্গল টানার কথা বলছেন না। কৃষ্ণ নাম ব্রহ্মস্ত্র। হরের নাম হরের নাম হরের নামই কেবলম কালো নাস্তব্য 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 গতির নাম ভোজ নাম চিন্ত নাম করো সার, একমাত্র নাম। তাই মন্ত্রে কৃষি কাজ জানো না, ওই নাম জপ করলেই তো অনাবাদী মানব জমিকে তাকে আবাদ করা হবে। দ্বাদশ দল হৃদয় নদিয়া অনাহুত যন্ত্র, এই অনাহুত যন্ত্রকে চাষ করতে হয়। তাহলে শনিপুর চাষির প্রয়োজন। শনিপুর জ্ঞানী গুরু যদি না ধরে কাজ হবে না। গুরু চাষ করবেন, নিজে জপ করবেন, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবনী হ্যাবিনা ধর্ম নাই। নামে রুচি করতে হবে। তবে হ্যাঁ, জীবে দয়া বড় কঠিন লাগছেন কথা। জীবে দয়া একটা গুরুদেব ছাড়া আর কেউ বলবেন। জীব ব্রহ্মই বলা হবে। জীব ইঙ্গিতে বলছি, আগে সাধন কর নারী, সাধন কর নারী, আগে সাধন করো নারী, আগে সাধন করো নারী। নারীর তত্ত্ব না জানিয়াকে যাইও না রে নারীর বাড়ি, সাধন করো নারী দেহের, সাধন করো নারী। আসতে আগে সাধন করো নারী। এই যে ইরা পিঙ্গলা সুষমলা ৩.৫ বেশ দ্বারা কুলকুণ্ডলিনী, এই নারীকে সাধন করতে হবে। আর এই সাধন করতে হলে গুরুর কাছে যেতে হবে। গুরু ছাড়া
এই নারী সাধন হবে না। আর নারী সাধন না করে যদি কেউ নারীর বাড়ি যায়, শেষ, তার আর চাষ হবে না। অনাবাদী জমি আবাদ হবে। অতএব মানব বিবাহ যুগে প্রথম শ্লোকে বলেছেন, হে অর্জুন, এই দেহ ক্ষেত্রকে যিনি জানতে পেরেছেন তিনাকে ক্ষেত্রজ্ঞ বলিয়া অভিহিত করা হয়। সেই সে জানিতে পারে এই দেহের বড়, এই দেহের বড়। আমার শ্রীমন গৌর সুন্দর জগৎ জীবী কল্যাণে সাধন করার জন্য অগৌরাইবেশ পাশাইল নামের বইটা দিয়া ভগরাদেশ বাসাইল নামে, নামের বইটা দিয়া অগৌরাইবেশ পাশাইল ভগরাদেশ বাসাইল বইটা দিয়া ওই আমি পদে কবি করিতা এই গ্রামবাসী জগতের লাগিয়া। ওই আমি পদে করিতা এই গ্রামবাসী জগতের ভগরাদেশ বাসাইল বইটা দিয়া ওই বেচির রাশি ওই নবীর জীবন যৌবন দিয়া, এ বেচির রাশি ওই নবীর জীবন যৌবন দিয়া। চিরদাসী এই নামে গৌরার জীবন যৌবন দিয়া। অগৌরাইবেশ পাশাইল ভগরাদেশ বাসাইল আর গৃহে আমি বসিয়া রইলাম কর্ম পানে গাইয়া। আমার গৃহে আমি বসিয়া রইলাম কর্ম পানে গাইয়া। আমার গৃহে আমি বসিয়া রইলাম কর্ম পানে গাইয়া। ওই আমার জীবন যৌবন সর্বদা দেব লাগিয়া। ওই আমার দলের মহিল করে হাজির অপর বলিয়া। আমার কানগুলো ছাড়িয়া দিল রূপের জন্য দিয়া।
আমার মন বলে সবিয়া দিব ভুল আমার জীবন যৌবন সবিয়া দিলাম আমার জীবন সবিয়া দিব আমার জীবন যৌবন সবিয়া আমার জীবন এই যে ছোটবেলা থেকে শিখেছি একটা পাখি, আর পাখিটা পিঞ্জিরার মধ্যে এখনো আবদ্ধ আছে, কিন্তু পাখিকে আর ধরতে পারলাম না। এই পাখি এখন কোথায় আছে? পাখিকে খুঁজতেছি। আজকে যেমন একটি নতুন সংবাদ যাচ্ছে, যার সারা জীবন মহান্ত কোন বিদায় শুনলাম, অনেক কীর্তনিয়ার কীর্তন দেখলাম, আজ বুড়ো কীর্তনী এসেছেন পাখি ধরতে, বেলুন ধরতে, এই বাবা কি। কিন্তু পাখির মধ্যেই তো সব, পাখি আছে বলেই তো সব এসেছে। পাখি যখন যার যার থেকে চলে যাবে, আশা হবে না। আমার সোনার ময়না পাখি কোন দেশে গেলাই রে, দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি। কোন দেশেতে গেলাই উড়িয়া রে, দিয়া আমার পাখি রে আমার সোনার ময়না পাখি। কোন দেশে গেলাই রে, দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি। কোন দেশে উড়িয়া গেলাই রে, দিয়া মধুই পাখি দিয়া
সোনার ময়না পাখি রে সোনার বড় পাখি রে আমার কাজল বড় আখি ওরে সোনার বদন পাখি রে আমার কাজল বদন আখি সোনার বদন পাখি রে ওরে সোনার বদন পাখি রে কাজল বদন আখি পাখি রে কাজল বড় আখি সোনার বড় পাখিরে যাবা কাজল বড় পাখি দিবানিশি মনে চায় রে বান্ধিয়া তোরে রাখি রে দিবানিশির মন ছাই আমার রে বাকি বান্ধিয়া তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি দিবানিশি মনে চায় রে বান্ধিয়া তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি দিবানিশি মন ছাই রে ওরে পাখি বান্ধিয়া তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি এতদিন লিখলাম রে ময়না ওরে ময়না দুধ গোলা খা ভাইয়া হরে ধোদির পাও নিষ্লাম রে ময়না ও ময়না দুধ কোনা খাইও এতদিন পর লিখলাম রে ময়না ওরে ময়না দুধ গোলা খাওয়াইয়া হরে ধোদির পাও নিষ্লাম রে ময়না দুধ কোনা খাইয়া তো দিন লিখলাম রে ময়না আমি তো দিন তুমি কলা বইয়া
যাইবার কালে নিঠুর ময়না রে, না যাইবার কাইয়া রে আমার সোনার ময়না পাখি। যাইবার কালে নিষ্ঠুর ময়না রে, না গেল জি কাইয়া রে আমার সোনার ময়না যাইবাই যদি নিঠুর পাখি, ওরে পাখি বাসাইয়া আকি। মরে যাই ভাই যদি নিঠুর পাখি বাসাইয়া মোর আকি। ওরে যাইবাই যদি নিঠুর পাখি, ওরে পাখি বাসাইয়া মোর আকি। মরে যাই ভাই যদি নিঠুর পাখি বাসাইয়া মোর আকি। জীবন কালে রে, ওরে পাখি একবার যেন দেখিলে আমার সোনার ময়না পাখি। হে জীবন যাইব কালে রে, একবার যেন দেখিলে আমার সোনার ময়না পাখি। এ জীবনে যাবার কালে আমি বড় অভিমানী, আমি বড় অহংকারী। আজ আমার গুরুদেব যা শিক্ষা দিয়েছেন আমি মাথা পেতে নিয়েছি। গুরুদেব বলেছেন অহংকার ত্যাগ না হলে, অভিমান ত্যাগ না হলে। কোনোদিন আমার ইচ্ছা ছিল না, কিন্তু আজ এই গুরুদেবের একটা ইচ্ছা হয়েছে। আমি সকলের জন্য, শুধু আমার জন্য না, বৈষ্ণব সেবা সংকল্প করে নিয়েছি। আমার খেয়ার করি, আর সেই খেয়ার করির জন্য অভিমান ত্যাগ না হলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আড়াই গর্জি থামাচ্ছেন। বৈষ্ণব সেবা দিতে গেলে ভোগরাগ দেরি আছে। আমি সকলের কাছে আমি আমার খেয়ার করি একটু ভিক্ষা চাইব বৈষ্ণব সেবার জন্য। যিনারা যিনারা খেয়ার করে দিবেন ওই কিনাদের জন্য উৎসর্গ হবে সেই নৈবেদ্য। দাও না আমায় খেয়ার করি, আমার দেওয়ার করি, দাও না আমায় খেয়ার করি। জাগায় খেয়ার করি। ওই আমি বব সিন্ধু পারি দাও না আমায় দেওয়ার করি। ওই আমি বব সিন্ধু দিব পারি, দাও না আমায় খেয়ার করি। আমি বাবা সিন্ধু দিব পারি। দাও না আমায় খেয়ার করি। তোমরা দাও না আমায় খেয়ার করি। তোমরা দাও না আমায় খেয়ার করি। আমি বব সিন্ধু দিব পারি, দাও না আমায় খেয়ার করি। আমি বাবা সিন্ধু ভরে দিব পারি। ভরে দাও না আমায় খেয়ার করি। আমায় দাও না গো আমায় খেয়ার করি।
আমায় ক্ষমা করি আমি দেব সিন্ধু দিতে পারি তাও না গো আমার আমি বহু সিন্ধু দিতে পারি দাও না ভাই আমায় আমার কেবার করি অবশ্যই দিতে পারি দাও না আমায় ক্ষমা করি বহু সিন্ধু দিতে পারি দাও না আমায় আমার কেবার করি অবশ্যই দিব পারি দাও না আমায় ক্ষমা করি দাও আমায় আমায় কেবার করি অবসিন্ধু আমি দিতে পারি তাও না আমার ক্ষমার করি বহু সিন্ধু দিতে পারি দাও না আমায় কেবার করি আমি বহু সিন্ধু দিতে পারি তুমি আমার কেবার করি নাম শুনাইয়া আমার চড়াইয়া তোমরাইতে মারবে দিনকে তোরাইতে তোমরাইতে কেবার করি দাও না আমায় ক্ষমার করি দাও না আমায় কেবার করি আমি মানব জন্ম কেন নিলাম কৃষ্ণ বলে নির্গান খাদিলাম নবী কৃষ্ণ বলে যে নয়নের জল সেরা কৃষ্ণ জয় লাগে না আজকে কমিটির বক্তবৃন্দ সকলের জয় জয়কার হচ্ছে আজ সবাই যে কৃষ্ণ নামে মাথুরা হয়েছে ধন্য 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 কমিটির বক্তব্য এই এলাকাবাসী সকলকে আনন্দের বাজার বাঁচিয়েছে আমি সকলের কারণে আজ গোবিন্দের চরণে এক বিন্দু নয়ন জল দিতে পারছি আমিও ধন্য আজ তোমরাও ধন্য দাতা বক্তা শ্রোতা সকলই ধন্য এক বিন্দু জল যদি না আসে তাহলে মহামায়া প্রাপ্রাসে আসে দেহে নামিবে নিশ্চয় যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ নামে এই দেহে নাহি হয় কৃষ্ণ প্রেমের উদয় মহামহা প্রাপ্রাসে কৃষ্ণ না বলিয়া বৃথা কাজে যতন গুয়াইন আরে বৈষ্ণবে সেবার নামে যদি আমার বাড়িতে কেউ যায় কেউ যদি যায় আমার সাহিত্য আছে 100 টাকা দেওয়া কিন্তু কীর্তনের নামে যদি কেউ ভিক্ষা করতে যায় আমি মাত্র 20 টাকা বাইর করব এই হলো আমার আচরণ আমার 500 টাকা দেওয়ার ক্ষমতা আছে গোবিন্দের নামে কিন্তু আমি গিয়ে বলবো মাত্র 50টা টাকা নিয়ে নেব কিন্তু আজ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ টাকার বাজেট এই এলাকায় হোক আর যে কোনো কারণেই হোক যে একজন সাহিত্য আছে যার সাহিত্য নাই দিনমজুর সে কিন্তু 501 টাকা দিয়ে দেয় তার ঘরে কোনো যন্ত্রণা নাই তার ঘরেও শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে মিল আছে ছেলে মেয়ের মধ্যে মিল আছে কিন্তু কোটি কোটি টাকা যার গৃহে তার গৃহে গিয়ে দেখে প্রায় পরিবারে স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব বাপ বেটাতে দ্বন্দ্ব কেন হরিভক্তি নাই কৃষ্ণ ভক্তি নাই হরিভক্তি কৃষ্ণ ভক্তি থাকলে এই অশান্তি দূরে বলাবে হরিভক্তি কৃষ্ণ ভক্তি থাকলে
হরিভক্তি কৃষ্ণ ভক্তি থাকলে রাধে রাধে। বৎসরের শেষে চৈত্র মাসে বৈষ্ণব সেবা প্রদান করি। যারা দান করে ওই দানের টাকা যদি আমি একা এমনিতে খেয়ে ফেলি তাহলে রসাতলে চলে যাবে। এগুলো আগুনের লুকা, আগুন নিয়ে খেলা করছি তো। ঠাকুরের নাম মানে আগুনের খেলা। সাধু সাবধান কি সাবধান, আবার সাবধান। সাবধান হয়ে যদি খরচ না করা হয়, সাবধানে যদি ব্যয় না করা হয়, তাহলে জলে পুড়ে ছারখার হয়ে যাবে। 56 বছর কীর্তন চলছে, জানি আপনাদের আশীর্বাদ যদি থাকে দীর্ঘদিন হয়তো আপনারা মহাপ্রভুকে এই দেহের মধ্যে বসিয়ে কীর্তন করাতে পারবেন। যদি এই দেহের মধ্যে শহীদ না লাগে, এটাই আমার ওই সিলেটের আঞ্চলিক ভাষায় বলছি, যদি আলাদা আনুষঙ্গিক প্রলেপ না লাগে তাহলে এই দেহ হইলে মহাপ্রভু দীর্ঘদিন কীর্তন করবেন। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, অনুত্তম করুন। এবার সকলে দাঁড়িয়ে বুকরাগ দর্শন করুন। বুকরাগের পরে আমি মহাপ্রভুদের পর্বে চলে যাব। প্রজাপতি প্রজাপতি উদ্ধার হরি প্রজাপতি প্রজাপতি ধারণ শ্রী গৌর হরি লাইভ প্রজাপতি